আসসালামু আলাইকুম। কোন দিকে যাচ্ছে বাজার? আজকে এত পয়েন্ট মাইনাস, টেক্সটাইল মাইনাস, তারপরে ব্যাংক মাইনাস, তাহলে যাচ্ছে কোথায় মাইনাস? বাজার কি কারেকশনে যাচ্ছে? ডিএসসি এক্স নিয়ে কি আমরা কনফিউজড? চলুন আজকে আমরা এই ব্যাপারে কথা বলবো। পাশাপাশি আমাদের মূল টপিকটা হলো বাজার থেকে কিভাবে আমরা লাভ করি, যা আপনার জানা থাকা জরুরি বা কতটুকু বাস্তব জানার থাকাটা, এই নিয়ে কথা বলবো। আর পুরো আলোচনা জুড়ে আছি আমি রাটক্লিক জাকারিয়া, আর আপনারা দেখছেন স্টক মার্কেট রাটক্লিক ইউটিউব চ্যানেল। শুরু করার আগে বরাবর মতো বলতে চাই, শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ, তাই জেনে বুঝে নিজের ইচ্ছায় বিনিয়োগ করুন। আমার আলোচনা কখনই আপনার বাই বা সেল নির্দেশনা প্রদান করে না। চলুন মূল আলোচনায়। দীর্ঘদিন ধরে যারা আমার সাথে আছেন তারা অবশ্যই এই এই যে একটু কারেকশন আজকে 50 পয়েন্ট নেগেটিভ হয়েছে, এটা নিয়ে বিচলিত হওয়ার কথা না। কারণ আমাদের প্রতিদিনই আমরা এই কারেকশনটাকে সামনে রেখেই কথা বলছি। তার মানে একটা সেক্টর কারেকশন হবে, আরেকটা সেক্টর সামনে আসবে, এইভাবেই আমাদের পথ চলা। দেখেন, আমাদের সবচেয়ে বড় বিষয়টা হলো 911.73 কোটি টাকা টার্নওভার। এইটাই হলো বাজারের প্রাণ। যতক্ষণ ভলিউম অনেক বাড়বে ততক্ষণ পর্যন্ত প্রাণ থাকবে বাজারে, তাই সেই প্রাণটা আমাদের আছে। অন্যদিকে 121টা অ্যাডভান্স বাট 206টা ডিক্লাইন, এইটা আমাদেরকে একটু ভাবায়। কিন্তু যখন আমরা দেখব যে কোন কোন সেক্টরগুলি, কোন কোন স্টকগুলি আমাদের কারেকশন হয়েছে বা কারেকশন হচ্ছে, তাহলে কিন্তু আমাদের এই সংশয়টা দূর হয়ে যাবে। চলুন আমরা একটু ডিএসসির চার্টে যাই। তার আগে বলি, দেখেন ইঞ্জিনিয়ারিং সেক্টর আমাদের সামনে, ইন্স্যুরেন্স, ফার্মাসিউটিক্যাল, ফুড অ্যান্ড অ্যালায়েন্স, ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর, এই চারটা সেক্টর সামনে। ফুড অ্যালায়েন্স, তারপরে হইল ফুয়েল অ্যান্ড পাওয়ার। বাট এই জায়গায় যদি আমরা দেখি ব্যাংক, ফার্মাসিউটিক্যাল, ফুয়েল অ্যান্ড পাওয়ার, তার মানে প্রচুর মানি ঢুকছে আমার ফুয়েল সেক্টরে, তাই না? পাশাপাশি ফার্মাসিউটিক্যাল সেক্টরে আমরা গত পরশুদিন ফার্মাসিউটিক্যাল সেক্টর নিয়ে কথা বলছিলাম এবং আমাদের সিলেক্টিভ স্টক নিয়ে কথা বলছিলাম। ফার্মাসিউটিক্যাল সেক্টরে একটা ছিল আমাদের, কি ওই স্ক্যানার ছিল, ওই স্ক্যানার 6-7টা স্টক ছিল। সো দেখেন, ওই 6-7টা স্টক কিন্তু ফর্মে চলে আসছে, ফার্মাসিউটিক্যাল সেক্টর ফর্মে চলে আসছে। তার মানে গতকালকে আমরা ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর নিয়ে কথা বলছি। ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর কিন্তু আস্তে আস্তে সামনের দিকে আসবে এবং আসছে। এখানে মানি রিজেক্ট হয়েছে, সেটা এখানে বোঝানো হচ্ছে, আর এখানে সেক্টর সামনের দিকে আস্তে আস্তে আসবে। তার মানে এইটা এইরকম না যে রকেট সাইজ, যে বোঝার কোনো ক্ষমতা নাই। আপনারা আমার সাথে আছেন, ডে বাই ডে আপনারা সব কিছু বুঝিয়ে দেব, পানির মতো পরিষ্কার হয়ে যাবে কিভাবে বাজার থেকে প্রফিট করতে হয়। আমরা ডিএসসি এক্সে যদি আসি, দেখেন ডিএসসি এক্স কী করলো। আমরা বলছিলাম যে প্রাইস বাড়ছে, বাট আমাদের আরএসআই কিন্তু বাড়ছে না। যে আরএসআই ল্যাকিংস আছে, সেই আরএসআই ল্যাকিংসটা কিন্তু আজকে স্পষ্ট হয়ে গেল একটা নেগেটিভ ক্যান্ডেল দিয়ে। আর এই নেগেটিভ ক্যান্ডেল দিয়ে বাজারটা নেগেটিভ হলো, ঠিক আছে। এই নেগেটিভের মাঝেও যদি আমরা পজিটিভ খোঁজার চেষ্টা করি, তাহলে দেখব এই লাল ক্যান্ডেলের সাথে আমাদের ভলিউমটাও কমছে, মানে ইন্ডেক্স মাইনাস হয়েছে, পাশাপাশি আমাদের ভলিউমও কমছে। যেমন এইখানে যদি আমরা দেখি 1 2 3 4 দিন টানা ভলিউম আমাদের কমছিল, এবং এই 4 দিন এই যে একটা কন্টিনিউ, তারপর আবার উঠছে, ভলিউম বাড়ছে। আবার এখন এই যে একটা লাল ক্যান্ডেল, পরবর্তীতে যদি এখানে আরেকটা লাল ক্যান্ডেল দেয়, ভলিউম যদি এই ভলিউমের চাইতে আরও কম থাকে, এরপর আরও একটা লাল ক্যান্ডেল দেয়, ভলিউম যদি আরও কম থাকে, তাহলে আমরা একটা পজিটিভ ট্রেন্ড ধরবো, বাজারে একটা শক্তি ধরবো। আর যদি এরকম হয়, একটা লাল ক্যান্ডেল দিচ্ছে বাট ভলিউমটা, এই যে ভলিউম আমাদের কত, এখানে ভলিউম 1130 না 36 কোটি টাকা, 37 কোটি টাকা ছিল, 1137 কোটি টাকা, তার বেশি হয়ে যায়, তাহলে আমাদের ভয় থাকতে হবে। তার মানে আমরা ভয় পাই না, ইন্ডেক্স একটু কারেকশন হয়, এটা ইন্ডেক্সের নীতি এর মধ্যেই থাকবে। আর এই যে আমাদের আরএসআই কারেকশন হচ্ছে, দেখা যাবে যে আরএসআইটা এই 60 লেভেলের আশেপাশে থেকে বাজার উঠে যাবে। আর যদি 60 লেভেলের নিচে নেমে ক্লোজিং দেয়, তাহলে আমরা ধরতে হবে 50 অথবা 40 পর্যন্ত আরএসআই কারেকশন হবে। ততক্ষণে
বাজার হয়তো কমে কমে এই লেভেলটা আমার মনে হয় না, এই 5390 এর নিচে বাজার নামার মতো তার দুর্বলতা আছে। আমি মনে করি এর মধ্য থেকে 5390-এর আশেপাশে থেকে বাজার আবার আপন ট্রেন্ড উপরের দিকে মানে যাওয়া শুরু করবে। যাই হোক, এই ছিল মানে ইন্ডেক্স নিয়ে কথাবার্তা। আর গতকালকে এই যে আমরা যে মার্কেট কিভাবে সুইচ করে আমরা কিভাবে প্রফিট করি সেই ব্যাপারগুলি নিয়ে যে কথা বলা, আমরা গতকালকে একটা সেক্টর মানে ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর নিয়ে কথা বলছিলাম, 7টা স্টক নিয়ে কথা বলছিলাম। এইখানে একটা স্টক ছিল আর একটা সিবিও। আমরা যদি দেখি এই যে এই স্ক্যানারটা আমাদের গতকালকে স্ক্যানার ছিল, সিবিও ছিল, ডোরিন পাওয়ার ছিল, এমজিএলবিডি ছিল, ম্যাগনা পেট্রোলিয়াম ছিল, পদ্মা, তিতাস, ইউপিজিডিসিএল, এটা ছিল। আজকে এর ভিতরে আমার সিবিওটা বের হয়ে গেছে, বাট আমাদের ঢুকে গেছে কি ডেস্কো, তাই না? এই 7টায় রয়ে গেছে। তাহলে আমাদের কি প্রফিট দিল যদি আমরা দেখি? দেখেন ডেস্কো কি করলো। ডেস্কো তো আমাদের লিস্টে ছিল না। ডোরিন পাওয়ার আমাদের দিন শেষে সকালে অনেক উঠে গেছিল, দিন শেষে কিন্তু 0.4%, 1.5% পজিটিভই রয়েছে। এমজিএল কমছে, ম্যাগনা পেট্রোলিয়াম সমান আছে। আমাদের এই যে এটা কি পদ্মা ওয়েল, এইটাও আমাদের বাড়ছে 0.69%, তিতাস বাড়ছে 9.5%। এটা হোল্টেড হয়েছিল, দিন শেষে হোল্টেড ছেড়ে দিচ্ছে, এই আর কি। তারপরে ইউপিজিডিসিএল এইটাও বাড়ছে আমাদের কত পার্সেন্ট? 2.5%। তার মানে আজকে আমরা যারা এইটা ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরে এন্ট্রি নিতে পারছি, ডেফিনেটলি আমরা ম্যাচিউর দিনে প্রফিট পাবো। শুধু রয়ে গেল কোনটা? আমাদের রইল সিভিও। সিভিওটা যেখানে দেখা গেল যে সিভিওটা যেখানে ক্লোজ ছিল ওইখানে মানে বাড়েও নাই কমেও নাই। তার মানে কি হলো? শুরুতে অনেক বাড়া বেড়ে গেছিল। তাহলে আমি গতকালকে আপনাদেরকে প্রাধান্য দিছিলাম কোনটা? সিবিও, তারপরে ডোরিন পাওয়ার কথা বলছিলাম। যাই হোক, ওই ভিডিওটা দেখবেন কোনটা কোনটা। ইউপিজিএল তো এগুলো, ইউপিজিডিসিএল তো আগেই আমরা দিছি। পদ্মা ওয়েলের কথা মেবি বলছিলাম। তিতাসের কথা ওই রকমভাবে জোর দিই না, নেগেটিভ ইপিএসের কারণে, মানে নেগেটিভ ইপিএসপির কারণে এটাতে আমি জোর দিই না, বাট এইটাই সবচেয়ে বেশি বাড়ছে। আর তাহলে এখন আমাদের কি করা উচিত? আমাদের এই যে ইন্স্যুরেন্স, লাইফ ইন্স্যুরেন্স, এইগুলিতে মনোযোগ দেওয়া উচিত। তার মানে আমরা যদি ওই স্টক সুইচ করতে পারি তাহলে কিন্তু আমরা গেনার। আমরা টেক্সটাইল সেক্টর নিয়ে যেদিন আমরা একটা ভিডিও করছিলাম যে ইয়ে নিয়ে, ওই ট্যারিফ নিয়ে, এর পরের দিন আমরা বলছিলাম যে টেক্সটাইল সেক্টরটা দোদুল্যমান, এটা কারেকশনে যাওয়ার ওইরকম ভালো কিছু না। আমরা গতকালকে সেটা সিমটম দেখছি। এক ভাই বলছিলেন যে আপনি গতকালকে কিনে এলেন, আজকে এই অবস্থা, আরেক কথা বলতেছেন। হ্যাঁ ভাই, এটা হলো বাজারের নিশ্চিত বলে কিছু নাই, মানে 100% শিওর বলে কোনো কথা নাই, সম্ভাবনার। আমি যা চোখে দেখছি তাই আমি বলছি। যাই হোক, ওটা কোনো ব্যাপার না। আমরা যদি সময় মতো সুইচ করতে পারি শেয়ারে, তাহলেই কিন্তু আমরা ভালো থাকবো, প্রতিদিনই আমরা প্রফিট করব। তাই ট্রেড আওয়ারে ফ্রি কনসালটেন্সি নিতে চাইলে আপনারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন, হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন। ফিরতে একটা অটো মেসেজে আপনি পেয়ে যাবেন 2টা গ্রুপের লিঙ্ক, একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আর একটা হলো টেলিগ্রাম গ্রুপ। 2টা গ্রুপেই যুক্ত হয়ে যাবেন এবং 2টা গ্রুপেই আপনারা যে প্রশ্নই করেন, যে স্টক নিয়ে আপনার হোল্ডিং স্টক নিয়ে আপনি সাজেশন চান, আমি পুরো ট্রেড আওয়ারেই স্ক্রিনে থাকি এবং আপনাদের পাশে থাকি। আপনারা উত্তর পাবেন ইনশাল্লাহ। তাহলে মূল কথা হলো, আমরা এখন কন্টিনিউ নজর রাখবো ফার্মাসিউটিক্যাল সেক্টর, ফুয়েল সেক্টর, আমরা ইন্স্যুরেন্স সেক্টর, তারপরে লাইফ সেক্টর। ঠিক আছে? এখন আপনারা এই ভিডিওতে কমেন্ট করবেন আপনারা লাইফ সেক্টরের কোন কোন মানে লাইফ সেক্টর, ফার্মাসিউটিক্যাল সেক্টর, ফুড অ্যান্ড অ্যালায়েন্স সেক্টর, নাকি ফুয়েল সেক্টর। ফুয়েল সেক্টর বাদ, যেহেতু আমরা গতকালকে কটা স্টকের কথা বলে ফেলছি। এই 3টা, ইন্স্যুরেন্স, ইঞ্জিনিয়ারিং ইন্স্যুরেন্স, ফার্মাসিউটিক্যাল, তারপরে হলো ফুড অ্যালায়েন্স, লাইফ, এই কটা সেক্টর থেকে আপনারা কোন সেক্টরের ভিডিও চান রাতের বেলা আমি আপলোড দেব।
আমি আপনাদের ভোটের এগেনস্টেই আমি সেক্টর বাছাই করে নেব, এবং আপনাদের পছন্দের দু একটা স্টক থাকতে পারে, আমার পছন্দের দু একটা স্টক থাকতে পারে, ওভাবে আমি আলোচনা করব। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।